মিরাজ ভাই, ও মিরাজ ভাই, হ্যাঁ বলেন। কি খবর? এই আলহামদুলিল্লাহ ভালো। মন দিল খারাপ নাকি? না খারাপ না। কোন কি করবেন? কালকে তো মনে হয় রোজা শুরু হইব কেন? জি আলহামদুলিল্লাহ, কাল থেকে রোজা শুরু হবে। রোজা রাখুন। আচ্ছা, রোজা ভাঙার কারণগুলো কি কি? অ্যাকচুয়ালি রোজা ভাঙ্গার বিভিন্ন ধরনের কারণ রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কিছু কারণ যদি আমি কই হয়তো ভুল হইতে পারে। তারপরে রোজা শব্দের অর্থ হলো বিরত থাকা, মানে কোনো প্রকার খানা পিনা থেকে বিরত থাকতে হবে। আচ্ছা সুন্দর ভাষায় বলতে গেলে যে কোনো প্রকার ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খাওয়া যাবে না, আচ্ছা ইচ্ছাকৃতভাবে কোনো কিছু পান করা যাবে না, স্ত্রী সহবাস করা যাবে না, ইচ্ছাকৃতভাবে বীর্য বের করা যাবে না। এছাড়া এগুলো হচ্ছে মানে মেইন পয়েন্ট। এছাড়া কিছু আছে যে ইচ্ছাকৃতভাবে বমি করা যাবে না, ইচ্ছাকৃতভাবে অতিরিক্ত বমি হলে রোজা ভেঙে যাবে। এরপরে আরেকটা আছে যে শিংকে লাগানো যাবে না, মানে রোজা থাকা অবস্থায় মানুষ শিংকে লাগায় রক্ত উঠায় না, শিংকে লাগানো যাবে না। ও বিভিন্ন ধরনের ওই গ্রামে দেখা যায় বৌদ্ধ বিভিন্ন জায়গায় ব্যথা হলে শিংকে লাগাই মানে রক্ত বের করা যাবে না। এই উল্লেখযোগ্য কারণ রয়েছে যে এগুলো করলে রোজা ভেঙে যাবে। আরেকটা কারণ আছে, সেটা হলো মানে আপনি মনে করতেছেন যে এখনো আজান দেয় নাই, আজান দেয় নাই মনে করে আপনি খানা খাইছেন, কিন্তু পরবর্তীতে আপনি জানতে পারছেন যে আসলে আমি যেই সময় খানা খাইছি এই সময় আজান দিয়ে ফেলাইছে। ধরেন তারপরেও লোকটা রোজাটা ভেঙে যাবে। লোকটা জানলো যে এখনো আজান দেয় না, তাহলে কি ওনার রোজাটা হইব? না, লোকটা মনে করছে যে আজান দেয় নাই কিন্তু খানা খাইছে, পরবর্তীতে সে জানতে পারছে আসলে যে আমি যে সময় খানা খাইছি ওই সময়টা আজানের সময় পার হয়ে গেছে, তার ওই রোজাটা হবে না, ভেঙে যাবে। এইগুলোই আর কি, আমি যতটা জানি এগুলোই। ঠিক আছে। আচ্ছা, এগুলাই না?